এটাও সেম কারণেই ঝরে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের গাছের যে ফুল ঝরে যায়, কেন ঝরে যায়, এমনকি কি কারণে ঝরে যায়, এমনকি কি করা উচিত, এই তিনটা বিষয় লক্ষ্য রেখে আজকের ভিডিওটা। একটু এই পাশ থেকে দেখাইলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে ফুলটি, এই ফুলটি এই ফুলটি অনেকগুলো কারণ হয় এই ফুলটি ঝরার। তার মধ্যে এই গাছে দেখেন আরেকটি ফুল ঝরে গেছে। এই যে গাছ, এই যে এই পাশে যে ফুলটি আছে, এই যে ফুলটি, এই ফুলটিও ঝরে গিয়েছে। এই দেখুন, আসলে বিগত সপ্তাহে একটি ঝড় হয়েছিল। সেই ঝড়ের গাছগুলো মানে অনেক ঝোড়ো হাওয়ার কারণে গাছগুলো একদম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যে কারণে পেঁপে 20% আর কি, 20% ফল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে এগুলাও একটা কারণ। এইসব ফল, এই যে বন্ধুরা, খুব সেন্সিটিভ হয়ে থাকে। এইসব ফল মানে ছোঁয়া দিলেই ঝরে যায়। এগুলো আসলে পড়ার অনেক কারণ রয়েছে। এক ধরনের পোকা আছে, সেগুলো কামড় দিলে এই ফলগুলো পড়ে যায়। আবার আবার দেখা গেল যে এই ফলগুলো যখন কিনা মানে জমিতে সঠিক রস না থাকে, রস না থাকার কারণে এই গাছগুলো, এই ফলগুলো ঝরে যায়, যে কারণে এই ফলগুলো প্রচুর পরিমাণে ঝরে। কিন্তু আমাদের এই জমিতে কখনোই এরকম মানে পানির ঘাটতি থাকে না থাকায় আমাদের তো এই পানির কারণে আসলে ঝরার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা এটাকে, এই যে এটাও সেম কারণেই ঝরে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এটাও ঝরে গিয়েছে। তো বন্ধুরা, আসলে এই দু একটা ফুল ঝরাতে কোনো টেনশনের কোনো কারণ নাই। তো যেগুলা ঝরার ওগুলা দু একটা ফুল ঝরবেই। তারপরেও কিছু বালাইনাশক স্প্রে, কীটনাশক স্প্রে করে দিবেন। কীটনাশক স্প্রে করে দিলে মোটামুটি কিছু পরিমাণে হারে এগুলা দমন হয়ে যাবে। আর এগুলা হচ্ছে আপনার, এটা সর্বোত্তম সর্বোত্তম একটি কৌশল হচ্ছে আপনারা জমিতে সবসময় জমিটার মাটি ভেজা রাখবেন। জমিটাতে যেন খরা না লাগে। খরা লাগলেই এই ফলগুলা হইতেছে হলুদ হয়ে ঝরে যায়। একটু একটু হলুদ হইতে 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 ঝরে যায়। যেমন এই যে আরেকটি গাছ রয়েছে, এই যে আপনারা ফলটি দেখতে পাচ্ছেন, এই যে এই পাশের লক্ষ্য করলে দেখতে পাবেন বন্ধুরা, এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটিও কিন্তু গোড়া মানে এই ফলের যে নিচু অংশটি হলুদ হয়ে গেছে। আসলে এই গাছে যে পরিমাণ পেঁপে আসে, এখন যদি এই সব পেঁপে টিকে যায়, মানে সব পেঁপে ফল হয়ে যায়, তাহলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটাও কিন্তু হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আসলে সব ফল যদি টিকে যায়, তাহলে একটি গাছের পক্ষে আসলে বেড়ে ওঠা খুবই দুষ্কর হয়ে যাবে। যে কারণে এর দুই একটা ফল ঝরে যেতে পারে। তাহলে মানে প্রথম প্রথম আর কি এই ফুলগুলা একটু বেশি ঝরে, কিন্তু গাছ যখন কিনা বড় হয়ে যায় তখন আর এত প্রবলেম ফেস করতে হয় না। তখন অনেক ফল ঝরা একাই রোধ হয়ে যায়, কারণ শিকড়টা অনেক নিচে চলে যায়, যে কারণে গাছের কোনো প্রবলেম হয় না পর্যাপ্ত পরিমাণের যোগান নেওয়ার জন্য। আরেকটি গাছ আপনাদেরকে দেখাই। এই গাছটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে বন্ধুরা, এই যে গাছটি এই যে এটা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। বন্ধুরা, তো দু একটি গাছ এরকম হলুদ হয়ে যাবে। এই গাছের আরেকটি ফল হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। এই যে আসলে বিগত দিনের ঝড়ে এই ক্ষতিগুলো হয়েছে, দু একটা ফল নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণে জমিতে রস রাখার ফলে আপনাদের এই সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। এই ছিল আমার নিজের অভিজ্ঞতা থেকে, একদম বাস্তব এক্সপেরিয়েন্স থেকে বলা কথা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এই পেঁপে গাছের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সেটা সমাধানের ব্যবস্থা করব, এমনকি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছায় হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।